যেই কবরে যাওয়া ছাড়া মুসলমান প্রিয় বন্ধুরা আমার কারো কোনো উপায় নাই। দুদিন আগে পরে তোমাকে আমাকে ওই ভয়ঙ্কর কবরের মধ্যে যেতেই হবে, যেতেই হবে। এই কবরের আযাব এত কঠিন, আল্লাহর নবীজি বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা হয়তো বা তোমার জন্য জান্নাতের একটা বাগান হবে, জান্নাতের এরকম ভাবে একটা গার্ডেন হবে, বাগিচা হবে। নয়তোবা তোমার জিন্দেগির আমল নামা যদি খারাপ হয়, তোমার জিন্দেগির আমল নামাগুলো যদি খারাপ হইতে থাকে রে প্রিয় বন্ধুরা আমার, তাহলে এই কবরটাই হবে তোমার জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটি গর্ত। আল্লাহর নবীজি বলেন, ওই নাফরমান বান্দা বান্দিটাকে যখন কবরের ভিতরে রাখা হয়, আত্মীয় স্বজন 40 কদম মাত্র যাইতে দেরি হয়, এমন সময় দুইজন অত্যন্ত ভয়ঙ্কর আকারের, ভয়ঙ্কর আকৃতি অবস্থায়, বিভৎস অবস্থায় এমন দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে চলে আসে, যাদের শরীর থেকে আগুন বের হচ্ছে, এরকম ভাবে শরীর থেকে, নাক কান থেকে এরকম ভাবে আগুন বের হইতেছে, দুর্গন্ধ বের হইতেছে। ওরে মুসলমান বন্ধুরা আমার, আমার নবী জীবনে নেই আজরাইল এই ফেরেশতা, এই আযাবের দুইজন ফেরেশতা দেখিয়াই ওই কবরের লোকটার কি প্রশ্নের উত্তর দিবে, এমন ভয়ঙ্কর আকৃতি লয়ে আসা 3টা প্রশ্ন বন্ধু আপনাকে আমাকে করবে। মার রব্বুকা, বলো তোমার রবের নাম কি? ওয়ামা দীনুকা, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা, কোন ধর্মের তুমি ছিলা, দুনিয়ার জমিনে কি হিন্দু না, ইহুদি না, খ্রিস্টান না, ইসলাম ধর্মের ছিলা? হে পৃথিবীর মুসলমান বাবাজিরা আমার, অনেক রকমের ধর্ম আজকে দুনিয়ার মধ্যে দেখা যায়, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে নাজিলকৃত পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ নিজে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাকের মনোনীত ধর্ম, আমার আল্লাহ পাকের স্বীকৃত ধর্মটা একমাত্র হলো ইসলাম ধর্ম। এই ইসলাম পৃথিবীতে আসার পর বিশ্ব নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে, ওই যে বিশ্বাস করে না, তার সাথে বিশ্বাস করে তোর ছবি দেখা যায়। একটু বেরিয়ে দিবেন নয়, মাঙ্গল সর্ব